ঘরে প্রপাতে আমরা দুজনে ভ্রমণের স্বপ্নে সুখের মহাসাগরে একসাথে চলে যাই, একসাথে থাকি। ঘরে প্রপাতে আমাদের ভালোবাসা। আজ হচ্ছে 26 জুন আর আজকে নিয়ে মাদের হচ্ছে 5th দিন। আর এখন আমরা সবাই রেডি হয়ে যে গাড়িতে করে যাচ্ছি হচ্ছে শেনজেনের সব থেকে বিখ্যাত যে মার্কেট, ইলেকট্রনিক্স মার্কেট, সেই ইলেকট্রনিক্স মার্কেটে মানে যেটা হোচাংবেতে রয়েছে সেখানে যাচ্ছি। তো এখন আমরা 4 জনে যাচ্ছি। আমার পেছনে 3 জন বসেছি আর বাপি সামনে বসেছে আর ও তো অফিসে রয়েছে। আমি নিয়ে যাচ্ছি ফার্স্ট বার, এরকম ভাবে এদেরকে নিয়ে যাচ্ছি। এখন জাস্ট নামলাম, আমি কি ব্লগ করব, এরাই সব ভিডিও করছে। প্রথমে দেখলাম খেলনার একটা শপ, যেখানে অনেক রকমের বাচ্চাদের খেলনা, ইভেন বাচ্চাদের ড্রোনও আছে। এই সামনে যে দোকানটা, এখানে ফোন, ল্যাপটপ, ট্যাবের স্ক্রিন গার্ড আর ব্যাক কভার এইসব পাওয়া যায়। এরপর আমরা ঢুকলাম 4 তলের একটা বিশাল বড় ইলেকট্রনিক্সের মলে। গ্রাউন্ড ফ্লোরে আছে ওয়াচেস, লাইটস এইসব। এখন ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে উঠেই দেখলাম একটা ব্যাগের দোকান, যেখানে অনেক ডিফারেন্ট টাইপের ব্যাগ আছে। তার মধ্যে যেটা সবার চোখ কেড়ে নিচ্ছিল সেটা হলো এই ডিজিটাল ব্যাগগুলো। আমরা অনেককেই এরকম ব্যাগ ইউজ করতে দেখেছি, তবে এই ব্যাগগুলো কতদিন যে চলবে তার কিন্তু গ্যারান্টি নেই। তারপর অনেক ফোন স্ট্যান্ড, ট্রাইপডসও ছিল। কিছুটা এগিয়ে দেখলাম বেশ দারুণ দারুণ দেখতে চাবির রিং, এত অ্যাট্রাকটিভ যে বলার মতো না। তাই মায়েরা এখান থেকে কিছু কেনাকাটাও করলো। আর এইখানে ছিল নানান রঙের কিবোর্ড, যেগুলো শুধু বাচ্চাদের না, বড়দেরও কিন্তু চোখ টানছিল। তো কিবোর্ড, লাইট জ্বলছে, ওইটা দেখো, ওইটা দেখো। ভালো লাগছে। তারপরে আমরা চার্জার, পাওয়ার ব্যাংক, কেবল এইসব দেখছিলাম। এই ইলেকট্রনিক্স মলে আমরা মোটামুটি সব কটা দোকানই ঘুরে ঘুরে দেখলাম কি কি জিনিস পাওয়া যায় না যায়। অনেক কিছু জিনিসই পাওয়া যায়, তবে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে এখান থেকে কোনো জিনিস কিনতে হলে অনেক বার্গেনিং করে তবে কিনতে হয়। এই শোপিসগুলো কিন্তু খুব সুন্দর। এই মার্কেট থেকেই মায়েরা কিছু পোর্টেবল ফ্যানও কিনেছিল, যেটার ভিডিও আর করা হয়নি, তবে ছবিটা দেখিয়ে দিই। এখন আমরা বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে একটা সারপ্রাইজও আছে। 12 o'clock midnight. হ্যাপি বার্থডে লেখা আর হেয়ার ব্যান্ড। বাবা, হেয়ার ব্যান্ড। Happy birthday to you, happy birthday my dear mom, happy birthday to you, may God bless you. আবার লাইটার, এই অনেকগুলো চামচও তো দিয়েছে। আমি 5 জন লিখেছিলাম, ওই জন্য 5টা চামচ দিয়েছে। নাইস। আর এটা হচ্ছে ওয়াইপস, এইটা হচ্ছে মোমবাতি নাকি? মোমবাতি। ঠান্ডা দেখো ওয়াইপসটা। হ্যাঁ তো মোমবাতি। কেক খাবার বাটিও তো দিয়েছে। ভাত খেয়ে উঠে কেক খেতে। বাহ, পিঙ্কি পিঙ্কি। মোমবাতির অন্য জায়গায় মোমবাতিটা ফুটে কি সুন্দর একদম প্লাস্টিকের। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওয়াইপস, হাত মোছায়। সব দিয়ে একবারে কি সুন্দর করে সেট করে দিয়েছে। লাল পরে এসে জন্মদিনে আমার দায়িত্ব নিয়েছে। সত্যি খুব হাইজিনিক মেইনটেইন করে। আরে এইটা পরিয়ে দাও আগে। ও হ্যাঁ, না না, পরিয়ে দেওয়া হবে। দিতে হবে এটা। হ্যাপি বার্থডে হবে। আরে বাহ, দারুণ লাগে মনে তো। দেখি, স্ট্রবেরিতে ভরা। বাহ, দারুণ দিয়েছে। বাবা, আমার হ্যাপি বার্থডে সেলিব্রেট হচ্ছে। ভুলে গেছে। ওইটাও কি করে দেখুন আপনাকে ছাড়া কি রকম করছে। আপনি মিস করছেন না? আমি দোকানে আছি তো।
তুই দোকানে থাকো। আছেন, আচ্ছা আচ্ছা। এখনো দোকানে কেন? কি ব্যস্ত। কেন কাস্টমার আছে? 8টা বাজে, 8:30 বাজে বোধহয়, না কি? তো কাস্টমারকে বলো বউর জন্মদিন। আরে কাকিমা যে- এই বলছে কাকিমার জন্মদিন আপনি দোকানে কেন? ভালো কাজ করেছে। गजब बेइज्जती है Happy birthday No, no, to start. mother so Ready, dear. 1, 2, 3, start. আগে ফুল দিয়ে নেবো। A constant presence Day always to near. you. Happy birthday With a heart to you. full of love. Happy birthday, dear mom. Happy birthday to Each and every day. Yay! এই যে হাতে নিচ্ছে। May your special day be filled with delight এটাই মুশকিল, কেকটা পেলেন না। and all your dreams. না, করো, করো। এই দেখো, করো। প্রথমেই দিয়েছে সবার। We deserve to be celebrated এই তো আসছে। and praised এই কাস্টমার for being such an amazing mother. এই যে এও খাচ্ছে, এদিকে বলে আমি রুটি খেতে বসে। এনো কেক খাও। May all your birthday dreams come true, one by one. Happy birthday, dear mother. ভাত নেই? May all your dreams come true. We love you more than words can say. Happy birthday এবার to শোনা you. যাচ্ছে। বাহ, কেকটা সত্যি ভালো হয়েছে। কেমন লাগছে বলো? আমি তো ভাবতে পারিনি যে এখানে এসে আমার মানে বার্থডে সেলিব্রেশন হবে। থ্যাংক ইউ সো মাচ। জামাই মেয়ে কত বছর হলো? ये फंस गया। আচ্ছা, বলা যাবে না। সিক্রেট এটা করতে পারবো না। 25 আজকের দিনটা আমি চিরকাল মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার তুমি কাটো দেখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে হচ্ছে মায়ের বার্থডে, তো সেই উপলক্ষে বাড়িতে হবে কিছু স্পেশাল মেনু। আর সকাল সকাল বাপি কি করেছে সেটা শুধু দেখাই, যে একদম জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে এসেছে, রীতিমতো লাফাচ্ছে। এই দেখো, এইরকম চিংড়ি কখনো দেখেছো? দেখো, আর রীতিমতো পাগুলো রীতিমতো লাফাচ্ছে। ওই দেখি, ওরে বাবা রে, বাপরে, উফ, দেখো কিরম লাফাচ্ছে, জল থেকে তুলে এনেছে পুরো। এখানে কালকে হোচাংবে থেকে জবা ফুলে কুড়ি নিয়ে আসা হয়েছিল, এনে প্লাস্টিকে একটু জল দিয়ে সব রেখে দেওয়া হয়েছিল। আর দেখো কি সুন্দর, কাল কত ফুল নিয়ে এসেছি দেখো দারুণ লাগছে। দেখো ওই উপরে এখানে গণেশ দাও, এদিকে লোক বেশি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। জগন্নাথকে দাও। এখানে অমনি আটা মাখছে, কারণ আজকে সকাল সকাল হবে কড়াইশুঁটির কচুরি। এই যে আমার এখানে পেস্ট করা হয়ে গেছে, প্যান বসিয়ে দিয়েছি, এখন দেবো তেল। ওরা আছে ভালো মশলা। কি সুন্দর কষের ফুলটা হচ্ছে, রংটা এখানে কড়াইশুঁটি কচুরি হচ্ছে, তাই তার পুর করা হচ্ছে আগে। দিয়েছি হিং, কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেইটা, নুন ছড়ানো আছে। আর দিয়েছি নুন, চিনি, একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর দেবো হচ্ছে ভাজা মশলা। পুর তৈরি করা রেডি। এটা পুরটা হয়ে গেলে পুর ভরা হবে। দেখো ফুলকো ফুলকো গরম গরম কড়াইশুঁটির কচুরি। রিয়ান ভাজছে লুচি, রিয়ানের মতন ফুলকো ফুলকো হয়েছে। বিয়ান ফুলকো। এই যে কি খুশি, তারপরে লুচি ফুলেছে বলে। আর এটা ঠিক কথা, লুচি ফুললে সবাই আনন্দ লাগে। আর বলো, আর জামাই বাবাজি মিটিং এ হচ্ছে চলে গেছে খাবার ছেড়ে, এই বেয়াই খাচ্ছে আর আমি আটি খাচ্ছে।
এই ফল খেতে খুব কেমন ব্রেকফাস্ট হলো? ব্যস্ত। দারুন। আঙুল দিয়ে দেখান। ওকে ওকে দা, ওরা বলে না ওকে দা, ওকে দা, ওকে দা। এখন আমরা খাইনি, আমরা ওকে দা বলবো না। দাদা আসলে আমরা একটু পরে খাবো, একটু পরে খাবো। এই যে কি সুন্দর ফুলেছে, যে বেলে যে ভাজে দুজনের ক্রেডিট এখানে। সত্যি লুচি ফুলে মনটাও ভালো, মাখাটাও খুব ভালো হয়েছে। জলটা আটা মাখাটা খুব সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। সবকিছু ঠিকঠাক হলে জিনিসটা ভালো। আটা মাখাটা স্মুথ হয়েছে, পুর ভরাটা দারুণ হয়েছে, পুরটাও সুন্দর হয়েছে, মানে এ টু জেড সুন্দর। সব বড় বড় এটা শেফেরা বলতেই হবে। তাহলে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে এভাবে খাবেন, বিশেষ করে ভালো লাগবে। বিশেষ করে জন্মদিন, বিবাহবার্ষিক, যে কোনো উপলক্ষে এমনিতেও খেতে পারেন, অসুবিধা নেই। মটরশুঁটি খেলে না ওদের হজম হবে না। হ্যাঁ, ডালকুমা ডালকুমা। না গো, ভালোবাসে। তুমি খাও যতটা পারো। আর ও বাবা বস দিচ্ছে, দেখো। দাঁড়াচ্ছি, খাও, ছেড়ো, এরকম করে ছেড়ো। তোমার মা ফিরে গিয়ে যা গল্প দেবে না পাড়া লোকেদের, সেটা অবশ্যই। তুমি দেবে না? যত্ন আত্মী এত বলবো না, তুমি দেবে না বলো? তুমি তো প্রতি মুহূর্তে গল্প দিচ্ছ। আমার প্রশংসা করতে ভালো লাগে। তোমার তো অলরেডি গল্প চলে গেছে, আমার তো তার থেকে চলে যাচ্ছে। কেমন হয়েছে? এইটাকে ফিরে এরপরে একটু লিকার চাপ খেতে হবে। ঠিক ভালো হয়েছে, দারুণ, কিছু বলার নেই, কিছু বলার নেই আমার। তুমি বসো, খুবই ভালো হয়েছে। কি টক গো, কিছু বলার নেই, টক। তুমি খাও। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে, আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ব্রেকফাস্ট করতে অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতে প্রথম কথা দেরি হয়ে গেছে। আজকে অফিসেও যাইনি, অফিসে না, একদম লম্বা ঘুম দিয়ে ঘুম থেকে ওঠা হয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন চলছে হচ্ছে দুপুরের খাবার তোড়জোড়। মা ওখানে পেছনে সবজি কাটছে, মানে মুড়ি খুন্তি দাঁড়াচ্ছে। আর আজকে মেনু হবে হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা, আর নবরত্ন ডাল হয়েছে, আর হচ্ছে চিংড়ি এনেছে, চিংড়ি দো পেঁয়াজা আর চিকেন। এখানে এখন পেঁয়াজ কষানো হচ্ছে, পেঁয়াজ আদা রসুন সব দিয়ে কষানো হচ্ছে, কারণ চিংড়ি দই পেঁয়াজা হবে। এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের দো পেঁয়াজা রেডি। এখানে মা শশা কাটছে, এখানে কড়াই বসিয়েছে, এখন হবে মাংস, সব রেডি। তাহলে নুন লাগিয়েছো? হ্যাঁ, হয়ে গেছে। এখন হচ্ছে মাংস, মাংসের একদম মশলা কষে গেছে। এই যে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর ধনে পাতাটা আমি রান্নার মাঝখানে দিই, তাহলে বেশ সুন্দর স্মেল আসছে, খুব ভালো লাগে। এবার হচ্ছে মাংস দিই, আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে মাকে দিলাম ভালো করে, বাটি বাটি করে, আর দিইনি, না না, মা বারণ করছে বাটি বাটি করে দিতে। এটা উনিও খাচ্ছে, এই আমার প্লেট। এই মাছ আর ওরা দুজন একটু বেরিয়েছে। এখানে আছে এই যে মাংস, আমার ঢাকনাটা তোলো। তুই ভাজা নিশ্চয়ই কেন? মাংস, চিংড়ি মাছটা এই যে, আর ওখানে চিংড়ি মাছ আছে। কি রে, তুই বড় ভাই ভালো করে জানিস কেন? আচ্ছা আচ্ছা, ওকে। তো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে একটু বেরোনোর প্ল্যান হচ্ছে। আজকে দু জায়গার প্ল্যান হয়েছে, এবার যে কোনো একটা জায়গায় যাব, হয় এখানকার ওই ট্যালেন্ট পার্কে, আর না হলে কোস্টাল পার্কে। আজ যেহেতু মায়ের বার্থডে, তাই আর ঘরে বসে না থেকে আমি দুই মাকে নিয়ে চলে এলাম শেনজেনের একটা ফেমাস শপিং মলে, যার নাম কোস্টাল সিটি। চায়নাতে এসে একটা জিনিস খেয়াল করেছি, এই দেশে অনেক এই রকম বড় বড় শপিং মল আছে। আর সেখানে যে শুধু জামা কাপড়ের দোকান আছে এমনটা না, খাবারের দোকানে ছড়াছড়ি, একদম আমাদের কলকাতার মতন। আর সত্যি বলতে সব মানুষদের ভিড় যেন ওই ফুড স্টলগুলোতেই। আমরা তো লাঞ্চ করেই বেরিয়েছি, তাই আর কিছু খাইনি। এরপর মলের ভেতরে একটু ঘুরলাম, গল্প করলাম, ছবি তুললাম। ওভারঅল আজকের দিনটা বেশ আনন্দেই কাটালাম। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে গিয়ে সবার ব্যাগ গোছাতে হবে। নেক্সট মর্নিংয়ে আমাদের 7টার সময় ফ্লাইট আছে, ডেস্টিনেশন সাংহাই।